নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি ইঁচড় চিংড়ি বাটা করব। আমি অর্ধেকটা ইঁচড় কেটে কাঁকড়া ইঁচড় রান্না করছি, আর অর্ধেকটা রেখেছি। ওই অর্ধেকটা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে বাটা করব। কীভাবে করি দেখুন। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। আমি ছোট ছোট 5টা রসুন দিয়ে দিচ্ছি অল্প কটা পেঁয়াজ। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছগুলো। দিচ্ছি অল্প একটু নুন, দিচ্ছি অল্প একটু হলুদ, আর চিংড়ি মাছ পেঁয়াজ রসুন বাটা হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দিয়ে কাঁঠালটা আমি সিদ্ধ করে নিয়েছি। এই দেখুন নরম হয়ে গেছে। এটা এখন আমি বেটে নেব। আমার এটা লোহার কড়াইতে ভাজতে ভালো হয়, তাই আমি এই কড়াইটাই নিয়েছি। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার দিচ্ছি আমি অল্প একটু পেঁয়াজ। আমি কাঁঠালটা বেটে রেখেছি ইঁচড়, আমি ইঁচড় বাটাটা এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি দিয়ে দিচ্ছি সেই চিংড়ি মাছ আর পেঁয়াজ যে বেজে রেখেছিলাম সেটা বেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আঁচটা কম করে এইভাবে সুন্দর করে আরেকটু ভেজে নিচ্ছি। দিচ্ছি আমি 2টো শুকনো লঙ্কা, ভাজা শুকনো লঙ্কা আর কি। কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, মানে আমার এটা হয়ে গেছে। দেখুন কড়াইতে একটুও লেগে থাকছে না। এই বাটাটা আমি যেভাবে করলাম এইভাবে আপনারা করবেন, করে খেয়ে দেখবেন। আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন।